নমস্কার বন্ধুরা, শ্রাবণী ফ্যাশনে আপনাদের প্রত্যেকে স্বাগত। তো আজকে আমি এই পিসটার উপর ব্রা কাট ব্লাউজ কাটিং করে দেখাবো। তো বডির মাপগুলো কিন্তু আমি কাজ করতে করতে আমি বলে দেবো আর দেখিয়েও দেবো। তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, আশা করছি আপনারা সম্পূর্ণটা বুঝতে পারবেন। আর এখানে আমি সম্পূর্ণ মার্জিন যোগেই কিন্তু কাটিংটা করব। যে এক্সট্রাভাবে মার্জিন নিতে হবে এরকমভাবে আমি কাটিং করব না, এর সঙ্গে কাটিংয়ের সঙ্গে সঙ্গে কিন্তু যোগ করা থাকবে। তো চলুন ভিডিওটা শুরু করছি। প্রথমে কি করতে হবে, দু ভাঁজে লাইনিংটাকে আমি বিছিয়ে নেব আর আমার দিকে আমি ভাঁজ লাইন রাখবো। তো তলা থেকে প্রথমে একটা দাগ টেনে নেব এইভাবে। নেওয়ার পরে ঝুলের মাপ নিতে হবে। তো ঝুল আপনার যা থাকবে সেই অনুযায়ী এখানে নিয়ে নেবেন। তো ঝুল আপনার 14 হতে পারে, 14.5 হতে পারে, 15ও হতে পারে। আমার যেমন এখানে হয়েছে দেখুন 15। তো 15-র সঙ্গে অবশ্যই করে 1 ইঞ্চি সেলাই মার্জিন নিতে হবে। তো 1 ইঞ্চি সেলাই মার্জিন নিলে এখানে হয় 16 ইঞ্চি। তো 16 ইঞ্চিটা আমি উপরে দাগ টেনে নেব। নেওয়ার পরে সবসময় নিচে যে লাইনটা টেনেছেন সেই অনুযায়ী একটু দূরের দিকেও এইভাবে দাগটা টেনে নেবেন। এইভাবে কিন্তু করলে লাইনটা সোজা হয়ে যায়। তো এইভাবে আমি দাগটা টেনে নিচ্ছি। তো এখান থেকে আমি পুটের মাপ নেব। দেখুন এখানে আমার পুট রয়েছে 15 ইঞ্চি। তো 15 থেকে 4 ইঞ্চি মাইনাস করে দেব। দেখুন 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 4 ইঞ্চি মাইনাস করে দিলে হচ্ছে এখানে 11 ইঞ্চি। 11কে আমি হাফ করে নেব, 5.5 ইঞ্চি হয়। তার সঙ্গে সেলাই মার্জিন হাফ ইঞ্চি যোগ করে নেব। তো 5.5-এর সঙ্গে হাফ ইঞ্চি যোগ করলে হয় 6 ইঞ্চি। তো এখানে আমি 6 ইঞ্চি দাগটা দিয়ে দেবো। এটা আমার পুটের মাপ হয়ে গেল। ডিপ গলার ক্ষেত্রে পুটের মাপ এইভাবে কমিয়ে নিতে হবে, না কমিয়ে নিলে কিন্তু প্রবলেম হবে। তো সেই জন্য হচ্ছে ডিপ গলার ক্ষেত্রে এখানে এইভাবে মাপটা কমিয়ে নিতে হবে। আর যখন বড় কাজ করবেন, যে কাঁধটা অনেক সময় এয়ার হোস্টেস টাইপের হয়, তখন কিন্তু পুট বাড়িয়ে নিতে হবে। তো এবারে দেখুন মহড়া লাইন এখানে কিন্তু 6 ইঞ্চি আপনাদের নিতে হবে। যখন দেখবেন বডির তুলনায় হাতগুলো খুবই মোটা থাকবে, তখন কিন্তু এই 6 ইঞ্চি থেকে নামাতে হতে পারে, কিন্তু নর্মালি আপনারা 6 ইঞ্চি নিয়েই কাজ করবেন। তো এবারে দেখুন এইভাবে আমি ছাতির 4 ভাগের 1 ভাগ নিচ্ছি। তো ছাতির 4 ভাগের 1 ভাগ এখানে হয় 11 ইঞ্চি। যেহেতু 44 ছাতি আছে, 44-এর 4 ভাগের 1 ভাগ কত হয়? 11। তো 11 নেওয়ার পরে 1.5 ইঞ্চি আমি এক্সট্রা নিচ্ছি, যেটা আমার পরে কেউ যদি মোটা হয় বা যদি কাপড় এক্সট্রা খোলার প্রয়োজন হয়, তখন কিন্তু ওটা কাজে লাগবে। এবার কোমরে চলে আসি। কোমরের 4 ভাগের 1 ভাগ, তো 36 আছে। 36-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9 ইঞ্চি, 4 9 36। তারপরে হচ্ছে 1 ইঞ্চি যে কোমরের টেকিংটা পড়ে, তার জন্য হচ্ছে 1 ইঞ্চি নিলাম। আর তারপরে ওপরে যেমন 1.5 ইঞ্চি নিয়েছি, কোমরের লাইনেও ঠিক সেইভাবে 1.5 ইঞ্চিটা নিয়ে নিলাম। তো এইটা হচ্ছে আমার একদম ধারের কাপড়টা, যেটা একদম কাটা হবে সেইটা। আর তার এপারে কিন্তু আমি এই যে এটা, এখান থেকে কিন্তু ফিটিংস মার্জিনটা পড়বে, মানে ফিটিংস সেলাইটা পড়বে এখান থেকে। তো এখান থেকে 1-2 সুতোর মতন শেপটা দিয়ে দেবো। এইভাবে 1-2 সুতোতে শেপটা দিয়ে দেবো। এরপরে এই যে লাইনটা দিয়েছি, এই লাইনটা এইভাবে ক্যাচভাবে টেনে দেবো। এইটাই হচ্ছে ইচ্ছিভাবে কিন্তু এখান থেকে শেপটা যাবে। আর এই যে লাইনটা দিয়েছি, এই লাইনের কিন্তু হাফ করে নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে এইভাবে শেপটা দিয়ে নেব। দেখুন যেইভাবে রাউন্ড শেপ দিচ্ছি এইভাবে দিয়ে দেবেন। দিয়ে দিলে কিন্তু আপনাদের হয়ে যাবে। এবার দেখুন বগলটা মেপে দেখতে হবে ঠিকঠাক হচ্ছে কিনা। তো আমার হাফ ইঞ্চি সেলাই চলে যাবে। তারপরে আপনার যা বগল থাকবে মিনিমাম তার থেকে যেন 25 কম হয়, হাফ করে। বগলটা যা থাকবে তার হাফ করে যেন মিনিমাম 25 কম হয়। তাছাড়া হাফ হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু হাফের বেশি হলে, যখন দেখবেন হাফ ইঞ্চি 75 বেশি হচ্ছে, তখন কিন্তু অসুবিধা হবে। তিরছেভাবে সেলাইটা দিতে হবে। এবার গলার মাপ নেব। তো গলার মাপ এদিক থেকে আপনারা নিতে পারেন। এদিক থেকে আমি 3.5 ইঞ্চি রাখছি। তো আপনারা চাইলে 3 ইঞ্চিও রাখতে পারেন, অসুবিধা নেই। তো এখান থেকে আমি দেখুন গলার যেহেতু দড়ি করব না, সেই জন্য এখানে 2.5 ইঞ্চি রাখছি গলার চওড়াটা। এবার আমি গলার ডিপ নেব। তো গলার ডিপ দেখুন আপনারা যা উপর থেকে মাপ নেবেন তার সঙ্গে হাফ ইঞ্চি যোগ করে এইভাবে নিতে পারেন। তো যদি 10.5 হয় তাহলে 11 নিয়ে নেবেন, তাহলে হয়ে যাবে। আর যদি নিচ থেকে মনে করেন যে আমি পিঠে এতটা কাপড় আমি রাখবো, তাহলে কিভাবে মার্জিনটা নেব? তো যতটা পিঠে কাপড়টা রাখবেন তার সঙ্গে 75 আপনারা বেশি নেবেন। 75 বেশি নিলে কিন্তু এখানে হয়ে যাবে। ধরুন 4 ইঞ্চি রাখতে চাইছেন, তাহলে 4.75 নিয়ে নেবেন। যদি 5 ইঞ্চি রাখতে চান, তাহলে 5.75 নিয়ে নেবেন। এইভাবে কিন্তু বাড়িয়ে নেবেন। তো এইভাবে বাড়িয়ে নেবেন, নিলে কিন্তু হয়ে যাবে। তো আমি এখানে 4.75-এর মতো রাখতে চাইছি, সেই জন্য আমি এখানে দেখুন আরও 75 যোগ করে 5.5-এর মতন আমি এখানে নিয়ে নিই।
উপর থেকে মাপটা এইভাবে ধরে সোজা করে নিচ্ছি, নিয়ে আমি গলার শেপটা দেব। তো উপরে আমি 2.5 ইঞ্চি রেখেছি বলে নিচে যে 2.5 ইঞ্চি রাখবো তাহলে কিন্তু পিঠের দিকে টান পড়ে যাবে। তো নিচের দিকে কিন্তু অবশ্যই করে একটু খেলিয়ে গলার শেপটা দিতে হবে। ওপরে 2.5 ইঞ্চি দিয়েছি, নিচে কিন্তু আমি এখানে 4 ইঞ্চি বা 4.5 ইঞ্চি আপনারা দিতে পারেন। তো আমি এখানে 4 ইঞ্চি দিচ্ছি, তাতে হয়ে যাবে। আর উপরে দেখুন আমি 1/2 ইঞ্চির মতন সোজা লাইনটা টানবো। এইভাবে টানলে কী হবে, আমি যখন সেলাই করব তখন কিন্তু কাপড় কম বেশি হবে না। তো এইভাবে নিচের দিকে আমি লাইনটা টেনে দিয়েছি। তো ক্যাটচাভাবে দেখাচ্ছে, কিন্তু যখন পরবেন তখন কিন্তু ওপরটা ওই রকম ছোটো থাকবে না, আস্তে আস্তে খেলিয়ে যাবে। তো এইভাবে আমি শেপটা দিয়ে নিচ্ছি, আপনারাও দিয়ে নিন। এবারে কোমরে আমি টেকিং দেবো। ঠিক কোন জায়গা থেকে টেকিংটা দিচ্ছি লক্ষ্য করুন। এই টোটালটা আমি ধরে নিচ্ছি যতটা হবে তার হাফ। তো আমার এখানে 10 হচ্ছে, সেই জন্য আমি 5 নিয়েছি, আর ওপরে 4.5 ইঞ্চি ওপরে তুলে নিচ্ছি। তো এইভাবে দাগটা সোজা করে নিচ্ছি, দুটো দাগ এইভাবে মিল করে নেব, নিয়ে টেকিংটা 1/2 ইঞ্চি 1/2 ইঞ্চি 1 ইঞ্চি টেকিংটা দেবো। এখানে যে 1 ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছিলাম সেটা কমে যাবে। তো এখানে আমি 2 সুত মতন ওপরে তুলে নিচ্ছি, নিয়ে এইভাবে ক্যারচাভাবে দাগটা দিয়ে নিচ্ছি। এই কারণে যাতে অনেক সময় কি হয়, কোমরে এখানে হচ্ছে কুঁচকে থাকে না, সেই কুঁচকানো ভাবটা কমে যাবে। 25 মতন আপনারা তুলে নেবেন। তো এবার হয়ে গেছে, এবার আমি কাটিংটা করে নেব। তো এইভাবে আপনারা কাটিং করতে থাকুন, আর আমার ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করতে থাকুন। ঠিক কোথায় কী প্রবলেম হচ্ছে সেটাও জানাতে থাকুন। ধন্যবাদ। তো এবারে হচ্ছে আমি সামন পার্ট ড্রয়িং করব। তো সামন পার্ট ড্রয়িং করার জন্য কিভাবে আমি কাপড়টা রাখছি সেটাও লক্ষ্য করুন। এইভাবে আমি ঘুরিয়ে নিচ্ছি কাপড়টাকে, বুঝতেই পারছেন কিভাবে ঘুরিয়েছি। এইভাবে কাপড়টা বিছালে কি হয়, কাপড়টা একটু কম লাগে। তো প্রথমে দু ভাঁজে কাপড়টা নিতে হবে, আর আমার দিকে আমি খোলা দিক রেখেছি। এখানে ভাঁজ লাইনের কোনো প্রয়োজন নেই, দেখতেই পাচ্ছেন এপারে খোলা দিক রাখা আছে। আর 1.5 ইঞ্চি কাপড় ছেড়ে নিতে হবে, ছেড়ে একটা লাইন টেনে নিতে হবে এইভাবে। আর আমার ছাতির যা মাপ রয়েছে একটু ফিতে দিয়ে মেপে দেখে নিতে হবে যে ঠিক কাপড়টা কোথা থেকে নিলে ঠিকঠাক হবে। তো সেই অনুযায়ী আমি এখানে দেখে নিচ্ছি। তো দেখে নেওয়ার পরে দেখুন এখান থেকে ছাতির মাপ যাবে, তো তার উপর থেকে একটু মাপটা নিতে হবে। তো এবারে দেখুন আমি যে পুটের মাপ, তো পুটের মাপটা নিচ্ছি এখানে 6 ইঞ্চি। তো এইভাবে স্কেল দিয়ে লাইনটা টেনে নিচ্ছি, নেওয়ার পরে এইভাবে 6 ইঞ্চি দাগটা এইভাবে নিয়ে নিচ্ছি। তো এবারে মোহর লাইন নেবো। মোহর লাইন যেমনভাবে পিছন পাটে 6 ইঞ্চি নিয়েছিলাম ঠিক তেমনই এখানে 6 ইঞ্চি নিয়ে নেব, নিয়ে দাগটা এইভাবে টেনে দেব। দেওয়ার পরে ছাতির মাপ নেব। তো ছাতির 4 ভাগের 1 ভাগ, তো এখানে আমার 44 ছাতি ছিল, সেই জন্য 11 ইঞ্চি নিচ্ছি। তারপরে আরও অতিরিক্ত 1.5 ইঞ্চি, যেমন পিছন পাটে নিয়েছিলাম ঠিক তেমনভাবে এখানে কিন্তু 1.5 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। শেপটা দিয়ে নিচ্ছি। তো শেপ এখানে দেখুন পিছন পাটে যা দিয়েছিলাম তার থেকে 1 সুত মতন কম দিয়ে নেব, দিয়ে এইভাবে শেপটা দিয়ে নেব, আর এই লাইনের হাফ করে নেব। তো হাফ করে নেওয়ার পরে এইভাবে ঘুরিয়ে কিন্তু আমি শেপটা দিয়ে নিচ্ছি। এবার আমি ঝুলের মাপ নেব। তো ঝুল দেখুন পিছন পাটে যা ছিল, পিছন পাটে ছিল 15 সঙ্গে 1 ইঞ্চি যোগ করেছিলাম, কিন্তু সামন পাটে 2 ইঞ্চি যোগ করব। মেন ঝুলের সঙ্গে আমি এখানে 2 ইঞ্চি যোগ করব, তাহলে কত হচ্ছে 17 ইঞ্চি। তো এটা আমার হচ্ছে সামন পাটের ঝুল হলো। সেলাই মার্জিন সহ কিন্তু এখানে ঝুলটা নিলাম। তো 3 জায়গায় দেখুন আমি এইভাবে ডট ডট করে দাগ দিচ্ছি, তো যাতে লাইনটা সোজা হয়ে যায়। তা না হলে কিন্তু আপনারা এল স্কেল ব্যবহার করতে পারেন, যেটা আমি এল স্কেল বলি। এবার কোমরের মাপ নেব। তো কোমর এই লাইন থেকে দেখুন 4 ভাগের 1 ভাগ নিয়ে নিচ্ছি, আর এখান থেকে হচ্ছে 2.75 মতো নিয়ে নিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছেন 2.75 মতো নিচ্ছি। তো এই শেষের দাগের সঙ্গে উপরের শেষের দাগের সঙ্গে মিল করে দিলাম। তো দেওয়ার পরে এবার গলার ডিপ নেব। তো গলার ডিপ নেওয়ার আগে পুট গলাটা নিয়ে নেব যেমনভাবে নিয়েছিলাম। তো এখান থেকে 2.5 ইঞ্চি এইভাবে নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে উপর থেকে ডিপ নেব। তো 7 ইঞ্চি আমি এখানে গলার ডিপ রাখছি। তো লাইনটা এইভাবে সোজা করে নিচ্ছি, উপরে 2.5 ইঞ্চি নিচে 2.5 ইঞ্চি এইভাবে দাগটা দিয়ে নেব। দিয়ে নেওয়ার পরে দুটো দাগ এইভাবে মিল করে নেব। নেওয়ার পরে এই কোণ থেকে 1/2 ইঞ্চি বা 75 একটা দাগ দিয়ে নেব। তো দিয়ে নেওয়ার পরে এইভাবে একটু বাড়িয়ে দিয়ে শেপটা দেব। তো গলার শেপটা সুন্দর করে দিতে হবে, না হলে কিন্তু হবে না। তো এবারে আমি পয়েন্টের মাপ নিচ্ছি। তো পয়েন্টের মাপ দেখুন এখানে খুব বোঝার আছে। এখানে আমি পয়েন্টের মাপ 10 ইঞ্চি নিচ্ছি। যেহেতু এটা খুব লম্বা মহিলার জন্য আমি কাজটা করছি,
তো চেস্টও ভারী রয়েছে, সেই জন্য এখানে 10 ইঞ্চি নিচ্ছি। না হলে আপনারা 9.5 বা 9.75 নিতে পারেন, 10 ইঞ্চির বেশি নেওয়া যাবে না। তো এবারে দেখুন পয়েন্টের মাপ তো নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমার সেলাই মার্জিন নিতে হবে, যেহেতু আমি খাপটা যখন যোগ করব তখন কিন্তু আমার এক্সট্রাভাবে সেলাই করতে হবে, তো সেই জন্য সেলাই মার্জিন এক্সট্রা নিতে হবে। তো এখানে আমি 1 ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি। দেখুন এই দাগটার আর কোনো কাজ হবে না, এবার এই দাগটা থেকে মাপটা নিতে হবে। তো এখানে দেখুন খাপের চওড়া নিচ্ছি 8.5 ইঞ্চি, নিচের দিকে এইভাবে 8.5 ইঞ্চি দাগটা এইভাবে লম্বা করে টেনে দিচ্ছি। তো দেওয়ার পরে এর যে মিডিলটা আছে, তো তার মিডিল হচ্ছে 4.25, কিন্তু আমাকে আরেকটু বাড়িয়ে নিতে হবে, 2 সুত মতন বাড়িয়ে নিয়ে 4.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি। তো দিয়ে নেওয়ার পরে এখানে কম্পালসারি 1/2 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 1/2 ইঞ্চি প্রত্যেক ছাত্রীর ক্ষেত্রে কিন্তু এটা দিতেই হবে। তো এই 3টে দাগ প্রথমে আগে মিল করে নেব। যেহেতু এটা আমি খুব ভারী চেস্টের জন্য কাজ করছি, সেই জন্য এখান থেকে দেখুন একটু লক্ষ্য করবেন সব সময়। তো একদম যাদের খাপ ছোট হয় তখন কিন্তু তখন পয়েন্টও ওপরে উঠে যায়, আর এই দাগগুলোও কিন্তু ওপরে উঠে যাবে, তখন 1.5, 2, 2.25 এইভাবে নিতে হবে। নর্মাল হলে 2, 2.5, 2.75 নিতে হবে, কিন্তু এটা হেভি চেস্টের জন্য করছি, সেই জন্য আরও 2 সুতো করে আমি প্রত্যেকটা লাইনে বাড়িয়ে বাড়িয়ে নিয়ে কাজ করছি, মানে 2.25, 2.75, 3 ইঞ্চি। তো এইভাবে আমি বাড়িয়ে বাড়িয়ে কাজ করছি। সেটা আপনারা কাজ করতে করতে যত প্র্যাকটিস করবেন তত কিন্তু বুঝতে পেরে যাবেন আমি কিভাবে কাজ করি। তো এবারে দেখুন এখান থেকে 1/2 ইঞ্চি নিয়ে নিচ্ছি, নিয়ে এই চেস্ট লাইনের সঙ্গে এই যে লাইনটা ক্রস গেছে এখানেই কিন্তু মেলাতে হবে, যতটা বেরিয়ে থাকবে সেটা বেরিয়ে থাকুক, কিন্তু এইভাবে ক্রস শেপে মেলাতে হবে। তো এবার এখান থেকে দেখুন মিনিমাম আপনাদের 2.5 ইঞ্চির মতন রাখতে হবে। তো 2.5 ইঞ্চির মতন রেখে এইভাবে হালকাভাবে কিন্তু শেপটা দিয়ে নিতে হবে। আর গলার দিকে এখানে দেখুন 1 ইঞ্চির মতন রেখে, নিচ থেকে 1 ইঞ্চির মতন রেখে এইভাবে শেপটা দিয়ে নিতে হবে। তো এই শেপটা যতক্ষণ না ঠিক হবে আপনারা দিয়ে নিতে পারেন। তো এবারে দেখুন এখানে যে কোণটা হয়ে আছে, এই কোণটা কিন্তু কোণ থাকলে হবে না, এখানে রাউন্ড শেপ দিতে হবে। তো এই পার্টটা কি করব, আমি এরকম সোজা রাখবো না, এটা সোজা ভাবে রয়েছে, কিন্তু এই পার্টটাকে আমি ক্যাটচা করে দেবো। কিন্তু খাপের সেকেন্ড পার্ট, এটা প্রথম পার্ট, আর নিচে একটা আছে সেকেন্ড পার্ট। তো সেকেন্ড পার্ট পরে কাটিং করছি, আগে উপরের পার্টটা ঠিকঠাক করে কাটিং করে নিই। তো এইভাবে আমি পিন আটকে দিয়েছি, আর ঠিক কোন জায়গাগুলো থেকে কাটিং করছি একটু লক্ষ্য রাখবেন, রাখলে কিন্তু আপনারাও ঠিক বুঝে বুঝে কাটিংটা করবেন, নাহলে উল্টোপাল্টা কাটিং হয়ে গেলে কিন্তু জিনিসটা পুরো খারাপ হয়ে যাবে। তো এখানে আমার সম্পূর্ণ পার্ট এইভাবে কাটিং করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই পার্টটাকে আমি কিন্তু অবশ্যই করে ক্যাটচা কাটিং করব। তো কিভাবে কাটিং করছি দেখুন। তো এই পার্টগুলো সরিয়ে নিচ্ছি, আর যেখান থেকে আসবে কাপড়টা ঠিক এইভাবে রাখলাম, রেখে হচ্ছে হুবহু যা মাপ কাটিং করা হয়েছে ওপরের পার্টটা ঠিক সেইভাবে কিন্তু হুবহু দাগ ফেলে নেব, নেওয়ার পরে কাটিংটা করে নেব। শুধু বসানোর পদ্ধতিটা আলাদা হবে, তিরছেভাবে কাপড়টাকে বসাতে হবে। দেখুন আমি কিভাবে বসিয়েছি, এইভাবেই কিন্তু বসাতে হবে। এবার খাপের সেকেন্ড পার্টটা আমি কিন্তু কাটিং করব। তো খাপের সেকেন্ড পার্ট কাটিংটা আমার কোনোভাবে মিসিং চলে গেছে, দেখানো হয়নি, তো আমি এখানে বলে দিচ্ছি তো কিভাবে কাটিংটা করবেন। দেখুন এর যে চওড়াটা রয়েছে ততটা আমার প্রথমে চওড়াটা নিতে হবে। তো এখান থেকে আমি নিচ্ছি, এখান থেকে আমি 3.5 ইঞ্চি নিচ্ছি, এখান থেকেও 3.5 ইঞ্চি নিয়ে একটা টোটাল বক্স কাটিং করে নেব। নেওয়ার পরে ওপরে যেভাবে টোটালটা নিয়েছিলাম 8.5, ঠিক সেইভাবে 8.5টা এখানে নেব। তো নেওয়ার পরে এইভাবে লম্বাভাবে দাগটা টেনে নেব। এই যে এক্সট্রা বাড়ানো আছে এটাকে বাদ দিয়ে কিন্তু 8.5 দেখুন এখান থেকে 8.5 নেব। তো মিডিলে যেমন 4.5 নিয়েছিলাম ঠিক তেমনভাবেই কিন্তু 4.5 নেব। নেওয়ার পরে এইভাবে শেপটা দিয়ে নেওয়ার পরে এখান থেকে কোণটাকে রাউন্ড শেপে দিয়ে নেব। দিয়ে নেওয়ার পরে একটু বাড়িয়ে 2 সুত বা 1.5 সুতের মতন এইভাবে একটু বাড়িয়ে দেবো, দিয়ে এইভাবে এই দাগটার সঙ্গে মিলিয়ে দেব। তো এখান থেকে আমি যে 3.5 নিয়েছি আর এই যে দাগটা, এই দাগটাই কাটিং হবে। তো
তো কাটিংটা কোথা থেকে করছি একটু ভালো করে লক্ষ্য রাখলে বুঝতে পারবেন কোথা থেকে কাটিংটা করছি। এরপরে কিন্তু আমি হাতা ড্রয়িং করব। তো তার আগে দেখুন এই পার্টের সঙ্গে এই পার্টটা হচ্ছে জয়েন হবে, তো 3 সুত করে জয়েন হবে, আর এখানে টেকিংটা হবে 1/2 ইঞ্চি, মানে দুদিকে মিলে 1 ইঞ্চি হবে টেকিংটা। এইভাবে এই পার্টের সঙ্গে এই পার্টটা যখন জয়েন করবে 3 সুতের মতো জয়েন করবেন, আর নিচের পার্টটা হচ্ছে 1/2 ইঞ্চির মতন জয়েন করবেন। ওপরে 3টে পার্ট জয়েন করার পরে যখন নিচের পার্টটা জয়েন করবেন এই পার্টটা, তখন হচ্ছে 1/2 ইঞ্চি জয়েন করবেন। ব্যাস, আমার এখানে সামন পার্ট ড্রয়িং করা বা কাটিং করা সম্পূর্ণ হয়ে গেছে। এবার হাতার ড্রয়িং করব। তো এবার হাতার ড্রয়িং করার জন্য দেখুন এখান থেকে এই পর্যন্ত যা মাপ হচ্ছে তার সঙ্গে 1 ইঞ্চি অবশ্যই যোগ করে নেবেন। আর কাপড়টা দেখুন এইভাবে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। তো যা হবে প্রথমে আগে এইভাবে লাইনটা টেনে নেব। অনেক সময় কাপড় অসমান থাকে, সেই জন্য হচ্ছে এইভাবে লাইনটা টেনে নেব। নিয়ে নেওয়ার পরে প্রথমে হাতার ঝুল নেব। তো আমার হাতার ঝুল যা থাকবে তার সঙ্গে 1 ইঞ্চি যোগ করে নেব। আমার এখানে হাতার ঝুল আছে 10 ইঞ্চি, তো তার সঙ্গে 1 ইঞ্চি যোগ করে আমি 11 নিয়ে নিচ্ছি। তো এইভাবে দুদিকে দাগটা দেওয়ার কারণ হচ্ছে সোজা হয়ে যাবে লাইনটা। দুটো দাগ প্রথমে মিল করে দেওয়ার পরে মুহুরির মাপ নেব। তো মুহুরির হাফ, মুহুরি আপনার যা থাকবে তার হাফ নিয়ে নেবেন। এখানে আমার এখানে মুহুরি রয়েছে 10.5, তো 10.5-এর হাফ হচ্ছে 5.25, তো 5.25 এইভাবে নিয়ে নিচ্ছি। দেখুন আপনারা চাইলে কিন্তু এইভাবে ভাঁজ করে এক ভাঁজে নিয়ে নিতে পারেন, এইভাবে, এটাকে 2 ভাঁজ বলি আমরা। তো এইভাবে দেখুন ভাঁজ করে নিলে 10.5 হয়ে যাবে। তারপরে যতটা আমার এক্সট্রা মার্জিন বডি কোমরে দেওয়া হয়েছিল তার জন্য 1.5 ইঞ্চি নিয়ে নিলাম। এবার দেখুন এখান থেকে গ্যাপটা দিচ্ছি 3.25, তো 3.25 এইভাবে লম্বা করে দাগটা টেনে নেব। তো টেনে নেওয়ার পরে যখন বড় হাতা, গ্লাস হাতার এইরকম ধরনের হাতা হবে তখন কিন্তু হাতার মিডিলে অবশ্যই একটা মাপ নিয়ে নেবেন। তো 5 ইঞ্চিতে আমি মাপ নিয়েছি, তার সঙ্গে 1/2 ইঞ্চি যোগ করে 5.5-এতে একটা দাগ দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে আমার বগল যা আছে তার হাফ নেব। এখান থেকে দেখুন এইভাবে তিরছেভাবে হাফ নেব। নেওয়ার পরে এইভাবে দাগ দিয়ে দেবো। দেওয়ার পরে যা অতিরিক্ত আমার নেওয়া ছিল 1.5 ইঞ্চি আমি নিয়ে নেব। তো এই দাগের সঙ্গে এই দাগটা মিলিয়ে দেবো, আর এই দাগের সঙ্গে এই দাগটা মিলিয়ে দেবো। দেওয়ার পরে এখান থেকে 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো, আর এখান থেকে আমি 75-এ একটা দাগ দিয়ে দেবো। তো এইভাবে হালকাভাবে কিন্তু এইভাবে শেপটা দিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন এইভাবে শেপটা দিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু এইভাবে স্কেল দিয়ে সোজা করে দাগটা টেনে নিয়ে এইভাবে দাগটা দিতে পারেন, বা এইভাবে 1/2 ইঞ্চি স্কেল দিয়ে দাগ দেওয়ার পরে এখান থেকে 1/2 ইঞ্চি বাইরে দিয়ে এইভাবে শেপটা দিতে পারেন। আর ভেতর থেকে 75 বা 1/2 ইঞ্চির মতন এইভাবে তালপাত কাটিং করতেই হবে। তো এখানে কাটিংটা করে নিলেই কিন্তু আমার হাতা কাটিং কমপ্লিট হয়ে যাবে। এবার দেখুন এখান থেকে আমার মাপটা দেখে নেব যে আমার ঠিকঠাক আছে কি না, যতটা প্রয়োজন ততটা হয়েছে কি না। তো আমার এখানে পারফেক্ট রয়েছে, সেই জন্য অসুবিধা নেই। তো এখানে দেখুন 7 ইঞ্চি 14 আমার হাতের গোলাইটা ছিল, আর 1/2 ইঞ্চি লুজিংটা অবশ্যই দিতে হবে 1/2 ইঞ্চির মতন। তো দেওয়ার পরে এরপরে কাটিংটা করে নিচ্ছি। তো কাটিংটা এখানে আমার হয়ে গিয়েছে। এবার তালপাত্রা কাটিং করে নিচ্ছি। তো এরপরে মেন কাপড় কাটিং করব। তো মেন কাপড় কাটিং করার জন্য দেখুন এইভাবে প্রত্যেকটা পার্ট আমার কাটিং করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার মেন কাপড় কোথায় বসাচ্ছি, কিভাবে বসাচ্ছি সেটা কিন্তু একটু লক্ষ্য রাখুন, রাখলে কিন্তু আপনারাও করতে পারবেন। কাপড়টাকে এইভাবে 2 ভাঁজে বিছিয়ে নেব এইভাবে। আর যেদিকে একদিকেই আমার ডিজাইনটা দিয়েছে দেখতেই পাচ্ছেন, ওটা হাতের দিকে রাখবো। তো এইভাবে হাতাটা ফেললাম। তো দুটো ডিজাইন ঠিকঠাক আছে কিনা পরপর একটু দেখে নিতে হবে। দেখে নেওয়ার পরে এইভাবে হাতাটা বসিয়ে নিতে হবে। তারপর পিছন পাটটা আমি ফেলবো ভাঁজ লাইনের দিকে, আর বাদ বাকি পাটগুলো যেভাবে যেভাবে আসছে সেইভাবে রাখবো। আর খাপের উপরের পাটটা অবশ্যই যেমন তিরছা কেটেছিলাম মেন কাপড়েও কিন্তু তিরছা কাটিং করতে হবে, এটা লক্ষ্য রাখবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করছি পুরো ভিডিওটা ভালো লেগেছে আপনাদের। তো ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা দেখে আপনাদের ঠিক কোথায় অসুবিধা লাগলো আর কোথায় সুবিধা লাগলো। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।